আপনি কি জানেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত বান্দরবান জেলা প্রকৃতির এক অনন্য উপহার। পাহাড়, ঝর্ণা, নদী আর আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে গড়া এই জেলা শুধু পর্যটকদের নয়, প্রকৃতিপ্রেমীদের মনও মোহিত করে। তাই আর দেরি কেন, আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি বান্দরবানের অপার সৌন্দর্যের এক অপরূপ বাংলাদেশ। বান্দরবানের আয়তান, পাহাড় পর্বত, নদী, ঝর্ণা ও পর্যটন এলাকা। বান্দরবান পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার একটি। এর আয়তন প্রায় ৪,৪৭৯ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করেন নানা জাতিগোষ্ঠীর মানুষ, যেমন মারমা, চাকমা, মুরং, বম, খুমি, লুসাই প্রভৃতি। প্রকৃতি ও পাহাড়। বান্দরবানকে বলা হয় পাহাড়ের দেশ। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ তাজিং ডং ৩,০৭৯ ফুট এবং কেওক্রাডং ৩,১৭২ ফুট। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, চারিদিকে সবুজের সমারোহ, সব মিলিয়ে এটি যেন এক চিত্রকর্ম। নদী ও ঝর্ণা। শঙ্খ এবং মাতামুহুরী নদী বান্দরবানের প্রাণ। পাশাপাশি অসংখ্য ঝর্ণা এখানে ছড়িয়ে আছে। নাফাখুম ঝর্ণা, যাকে বাংলাদেশের নায়াগ্রা বলা হয়। রিজুক ঝর্ণা, সারা বছর টলমলে পানি ঝরে পড়ে। নীলগিরি পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা। সংস্কৃতি ও মানুষের জীবন। বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা, পোশাক, নৃত্য, উৎসব, গান একে করেছে বৈচিত্র্যময়। বৌদ্ধ মন্দির, বৌদ্ধ কুকুর বা প্যাগোডা এবং স্থানীয় ঐতিহ্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। পর্যটন সম্ভাবনা। বান্দরবান বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সারা দেশ থেকে হাজারো মানুষ এখানে আসে ভ্রমণে। সরকার ও স্থানীয় উদ্যোগ থাকলে এটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে পরিণত হতে পারে। বান্দরবান শুধু একটি জেলা নয়, এটি প্রকৃতির অপরূপ সাজঘর। পাহাড়, নদী, ঝর্ণা আর মানুষের আন্তরিকতায় বান্দরবান ভ্রমণকারীদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।